বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা জৈব রসায়নের নামকরণ নিয়ে আলোচনা করব। প্রথমেই শুরু করব 2-অ্যামিনো-3-ক্লোরোবিউটেন দিয়ে। যেহেতু বিউটেন, সুতরাং আমার 4টা কার্বন লাগবে, 1 2 3 4। আমি নাম্বারিংটা করে নিলাম 1 2 3 4। এরপরে আসি আমার 2 নং কার্বনে আছে অ্যামিনো বসাইতে বলছে। 2 নং কার্বনে অ্যামিনো আমি বসাইলাম অ্যামিনো NH2। এটা আমার অ্যামিনো গুলো। 3 নম্বর কার্বনে আছে আমার ক্লোরো বসাইতে বলছে, আমি বসাইলাম ক্লোরো। এখানে আর কোনো কাজ নেই, এখন কার্বন টু কার্বন আমি বন্ড টেনে দিলাম। বাকি হিসাব করে হাইড্রোজেনগুলোকে বসাই দেবো। এখানে আমার 3টা হাইড্রোজেন লাগবে, কারণ একটা হাত কার্বনের সাথে সংযুক্ত আছে। এখানে আমার হাইড্রোজেন লাগবে একটা, কারণ 3টা হাত কার্বনের আগে থেকে কার্বনের সাথে সংযুক্ত আছে। এখানে আমার হাইড্রোজেন লাগবে একটা, কারণ 3টা আগে থেকে পূর্ণ আছে। এখানে লাগবে আমার 3টা। হয়ে গেল আমার 2-অ্যামিনো-3-ক্লোরোবিউটেন শেষ। এবার হলো আমার 3-মিথোক্সিবিউট 1-ইন, আবার বিউট, 4টা কার্বন, 1 2 3 4। নাম্বারিং করলাম 1 2 3 4। 1-এ আমার 3 বন্ধন আছে, 2 বন্ধন আছে, দিয়ে নিলাম। 3-তে আমার মিথোক্সি বসাতে বলছে। 3-তে মিথোক্সি OCH3 হলো মিথোক্সি। বাকি কার্বন টু কার্বন আমি বন্ডগুলো দিয়ে দিলাম এবং বাকি যে হাতগুলো রইলো সেগুলোকে আমি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম। 1 নম্বর কার্বনে আগে থেকে 2টা বন্ধন পূর্ণ আছে, এখন 2টা হাইড্রোজেন হয়েছে। 2 নম্বর কার্বনে 3টা বন্ধন আগে থেকেই আছে, এখন একটা হাইড্রোজেন লাগবে। 3 নম্বর কার্বনে 3টা বন্ধন আছে, শুধু একটা হাইড্রোজেন লাগবে। 4 নম্বর কার্বনে 3টা হাইড্রোজেন লাগবে। হয়ে গেল আমার 3-মিথোক্সিবিউট 1-ইন শেষ। এবার আসি 3-নাইট্রোবিউট 1-আইন, আবার বিউট 4টা, 1 2 3 4 1 2 3 4। 1-এ আছে আমার আইন বন্ধন, তার মানে 3টা বন্ধন আছে, 1 2 3 আইন। আর 3-তে আছে আমার নাইট্রো, 3-তে আমার নাইট্রো, এই যে 3 NO2 হলো আমার নাইট্রো। এখন আমি কার্বন টু কার্বন বন্ডটা দিয়ে নিলাম। বাকি যে হাতগুলো থাকে সেগুলোকে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। এখানে একটা হাইড্রোজেন লাগবে, তাই কার্বনটা পূর্ণ হয়ে গেছে। এই কার্বনটার 3 আর 4 পূর্ণ হয়ে গেছে। এই কার্বনটা 3, একটা হাইড্রোজেন লাগবে। এই কার্বনটার 3টা হাইড্রোজেন লাগবে। হয়ে গেছে আমার 3-নাইট্রোবিউট 1-আইন। এই যে 1-এ আইন আছে আর 3 নম্বরে আছে নাইট্রো। এবার আসি 3-মিথাইল-বিউটান-2-অল, আবার বিউটান 4টা, 1 2 3 4 1 2 3 4 হলো। এবার আছে 2 নম্বরে একটা অল আছে, 2 নম্বর আছে অল, OH অল। আর 3 নম্বরে আছে মিথাইল, CH3। হ্যাঁ, এছাড়া আর কোনো কাজ নেই, শুধু আমি বন্ধনগুলোকে টেনে দেব। বাকি যে হাতগুলো আছে সেগুলোকে আমি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেব। হ্যালো, যেহেতু 2তে অল আসছিল, 1 2 3 একটা হাইড্রোজেন লাগবে, 1 2 3 একটা হাইড্রোজেন লাগবে। এখানে একটা কথা আছে, কথাটা হলো আমার এই বন্ধনে কোনো অ্যাসিড নাই, কিটোন নাই, অ্যালডিহাইড নাই। এই 3টা জিনিস না থাকায় আমার OH এর নাম হয়েছে তার সাফিক্স অনুসারে অ। কিন্তু যদি ওই 3টা জিনিস থাকতো তাহলে তার প্রিফিক্স অনুসারে তার নাম হতো হাইড্রোক্সি।
আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। এবার আসি 1 to ইথেন ডাইওয়াল। 1 to ইথেন মাত্র দুইটা, 1 2, 1 2। ডাইওয়াল দুইটাই ওয়াল আছে, কার্বন টু কার্বন একটা বন্ধন থাকে, যদি ইথেন একার আছে, একারের কারণে একটা বন্ধন, শিকার থাকতে দুইটা বন্ধন, আইন যদি থাকতে তিনটা বন্ধন, তাহলে 1 2, তাহলে এখানে হাইড্রোজেন লাগবে আমার দুইটা, 1 2 হাইড্রোজেন লাগবে আমার দুইটা, হয়ে গেছে আমার 1 2 ইথেন ডাইওয়াল। যে 1 2 এই যে ইথেন ডাইওয়াল হয়ে গেছে। এখানে আছে আমার 1 2 3 প্রোপেন ট্রাইওয়াল। প্রোপেন মানে তিনটা, 1 2 3, 1 2 3। ট্রাইওয়াল প্রত্যেকটার সাথে অল আছে, O1 হয়ে গেছে আমার তিনটা। প্রোপেন একার আছে, সুতরাং এক বন্ধন, এখানে আছে, এখানে এক বন্ধন। বাকি এখানে একটা দুইটা, তাহলে হাইড্রোজেন লাগবে দুইটা, এখানে একটা দুইটা তিনটা, হাইড্রোজেন লাগবে একটা, অনলি ফর একটা দুইটা হাইড্রোজেন লাগবে দুইটা, হয়ে গেছে 1 2 3 প্রোপেন ট্রাইওয়াল শেষ। এবার আসে পেন্ট 3 in on all। পেন্ট পাঁচটা, 1 2 3 4 5, 1 2 3 4 5। এবারে আমার 1 নম্বরে আছে অল। ইচ্ছে করলে আমি এ পাশেও দিতে পারি, এ পাশেও দিতে পারি, খুশি। একে আছে অল, 3 তে আছে ইন, আমার ইন, তার মানে দুই বন্ধন। 3 তে আছে আমার ইন মানে দুই বন্ধন। এরপরে আর কোনো কাজ আছে? কাজ নেই। 3 তে ইন, 1 এ অল, আর তো কোনো কাজ নেই। তাহলে আমার বাকি আমি হাতগুলোকে পূর্ণ করে দিচ্ছি। আমার জায়গা সংকীর্ণ হয়ে গেল, ভিতরে কাজ করতে হবে। এখানে একটা দুইটা গেছে, বাকি CS2 থাকবে। এখানে একটা দুইটা গেছে, CS2 থাকবে। এখানে একটা দুইটা তিনটা গেছে, একটা S লাগবে। এখানে একটা দুইটা তিনটে, একটা S লাগবে। আর এখানে একটা বন্ধন আছে, বাকি S লাগবে আমার তিনটা। হয়ে গেল আমার পেন্ট 3 in on all। তো ইচ্ছা করলে এটাকে আমি মুছে সামনেও ওই জায়গাতে লিখে রাখতে পারি। আবারও পেন্ট পাঁচটা, 1 2 3 4 5, 1 2 3 4 5। 2 তে আছে অল, দিলাম। 3 তে আছে আইন, 3 বন্ধন। 3 তে আছে আইন, 3 বন্ধন, 1 2 3 বন্ধন আইন, আর কোনো কাজ নেই। বাকি কার্বন টু কার্বন বন্ড টেনে দিলাম। বাকি হাইড্রোজেন তিনটে লাগবে এখানে। এখানে 1 2 3 হাইড্রোজেন লাগবে একটা। এখানে 1 2 3 4, 3 আর 4 লাগবে না, 3 আর 4 লাগবে না। এখানে লাগবে তিনটা। এটাকে একটু পরিষ্কার করে লিখি, হয়ে গেল আমার পেন্ট। হাই 3 তে আছে আইন, 2 তে আছে অল, হয়ে গেছে। তবে আমি ইচ্ছে করলে এই ওয়েসকে এখানে ব্র্যাকেটও লিখে রাখতে পারি, এখানে ব্র্যাকেট দিয়ে লিখে রাখতে পারি, একই কথা, তত বন্ধনী বোঝাবে। এই ছিল আজকের পাঠে আলোচ্য বিষয়। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।